Hello, my dear students. Welcome back to our channel APM Coaching Center. My dear students, আজ আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 1.4 চ্যাপ্টার আলো থেকে পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং সাথে তার উত্তর দেব। এর আগে কিন্তু আমি তোমাদের এই চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, এখন চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কত প্রকার ও কি কি? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি নিজেরাই দেখে নিবে। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, সৎবিম্ব কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে এই অবধি উত্তর। তারপর 3 নম্বর প্রশ্নটি পড়বে, অসৎবিম্ব কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে এই অবধি উত্তর। 4 নম্বর প্রশ্ন, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। এখান থেকে এই অবধি। তারপর এখান থেকে 6 নম্বরটি পড়বে, তুমি আয়নার পিছনে যদি একটা পর্দা রাখো, তবে কি আয়নার সৃষ্ট প্রতিবিম্বকে তুমি পর্দায় দেখতে পাবে? এর উত্তর এখান থেকে এই অবধি। তারপর 7 নম্বরটিও পড়বে, একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয়? এখানকার প্রথম যে প্রশ্নটি রয়েছে, এই প্রথম প্রশ্নের উত্তর হলো এখান থেকে এই অবধি। তারপরে পার্থক্য হচ্ছে এটা, এখানে একটা পার্থক্য রয়েছে। তারপর এখানে তোমাদের আরো দুটো পার্থক্য রয়েছে, এই দুটো করে নিবে। তারপর 8 নম্বর প্রশ্নটি পড়বে, একটি আতশ কাচের সাহায্যে কিভাবে একটি কাগজে প্রতিবিম্ব গঠন করা যায়? উত্তর এখান থেকে এই অবধি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই এই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যে প্রশ্নগুলি ছবি থাকবে, তোমরা ছবিগুলোও অবশ্যই করবে। তারপর 11 নম্বর প্রশ্নটি পড়বে, সমতল দর্পণে একটি বিন্দু উৎসের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রের সাহায্যে বোঝাও। এখান থেকে এই অবধি উত্তর, সাথে ছবিটা অবশ্যই করবে। তারপর এখান থেকে 16 নম্বর প্রশ্নটি পড়বে, সরল পেরিস্কোপ কাকে বলে, এর ব্যবহার লেখো। এর উত্তর এখান থেকে এই অবধি। এই প্রশ্নটি পড়বে, সরল পেরিস্কোপের কার্যনীতি চিত্রসহ বর্ণনা করো। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে পেরিস্কোপ কিভাবে কাজ করে বর্ণনা করো। উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে, সাথে তোমরা এটুকুও লিখবে। তারপর এখান থেকে তোমরা 2 নম্বর প্রশ্নটি পড়বে, একটি কাগজে প্রতিসরণ কথাটি লিখে তার উপর স্বচ্ছ পেপার ওয়েট রাখলে লেখাটি উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? এর উত্তর তো আমাদের এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ, এই অবধি এটা সম্পূর্ণ উত্তরই লিখবে। তারপর এখান থেকে 4 নম্বর প্রশ্নটি পড়বে, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্র সহ দেখাও। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, তারপর এখান থেকে শেষ, সাথে অবশ্যই তোমরা চিত্রটিও করবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্র সহ দেখাও। এখান থেকে এই অবধি উত্তর করবে এবং সাথে অবশ্যই চিত্রটিও করবে। 7 নম্বর প্রশ্ন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এর উত্তর এখান থেকে এই অবধি, এবং পরম প্রতিসরাঙ্ক এখান থেকে এই অবধি। তারপর 8 নম্বর প্রশ্ন, প্রতিসরাঙ্কের ভিত্তিতে আলোকীয় মাধ্যম কয় প্রকার ও কি কি সংজ্ঞা সহ লেখো। এখান থেকে এই অবধি উত্তর। তারপর 9 নম্বরটিও পড়বে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখান থেকে এই অবধি উত্তর। তারপর এখান থেকে 11 নম্বরটি পড়বে, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র হলো এটি, এখান থেকে এই অবধি, সাথে অবশ্যই চিত্রটিও করবে। এবার তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে, সংকট কোণ বা সন্ধিকোণ কাকে বলে। এখান থেকে এই অবধি উত্তর। তারপর এখানকার 6 নম্বর প্রশ্নটি পড়বে, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব কি? এর উত্তর এখান থেকে এই অবধি। 8 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে কোনো বস্তুকে চকচকে দেখায় কেন? এখান থেকে এই অবধি। তারপর 11 নম্বরটি পড়বে, কচু পাতায় জল থাকলে তা চকচকে দেখায় কেন? এখান থেকে এই অবধি উত্তর। 13 নম্বর প্রশ্ন, হিরে চকচকে দেখায় কেন? এর উত্তর এখান থেকে এই অবধি লিখবে এবং ওর সাথে এই অবধি লিখবে। তারপর 14 নম্বর প্রশ্ন, মরীচিকা কি? এখান থেকে এই অবধি উত্তর। তারপর এখান থেকে 16 নম্বরটি পড়বে, গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করছে দেখতে পাওয়া যায় কেন? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং সাথে তার উত্তর।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারটির নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট পরবর্তী ভিডিও আমি তোমাদের সেই চ্যাপ্টারের উপরই বানাবো।